তো গাইস আমাদের ভালুকারোড স্টেশনে এটা কি ঘটলো, আর এই মেয়েটি ট্রেনের পিছন পিছন কেন দৌড়াচ্ছে, চলো তোমাদেরকে শুরু থেকে বলি। তো হ্যালো গাইস, আমি আছি তোমাদের সাথে সোহান ব্লগার। আজকে আমি চলে যাচ্ছিলাম ভালুকারোড স্টেশন, কারণ আমার বন্ধু যাবে মাদ্রাসা, তাকে রাখতে যাচ্ছিলাম। আর তোমাদের ভালোবাসা ও সাপোর্টে আমি খুশি থাকলেও কিন্তু আমার বন্ধু আজ খুশি নেই, কারণ সে অনেকদিন বাড়িতে থাকার পরে যাচ্ছে আজকে মাদ্রাসা। আর বাড়ি থেকে গেলে তো সবারই মন একটু একটু খারাপ হবেই, সেটা তো স্বাভাবিক ব্যাপার। আর আমার বন্ধু মিজানকে দেখো গাইস, সে এমন একটা ভান করছে যেন তার মন একটুকাও খারাপ নয়, কিন্তু আসলে তার মনটা অনেক খারাপ, আমি দেখে যেটা বুঝতে পেরেছি। আর আমাদের বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেছে, জানি না সে ট্রেনটি পাবে কিনা, কিন্তু যথামতো চেষ্টা করছি যে আমরা ট্রেনটিটাকে ধরাবো। কিন্তু আমাদের কাছে ছিল টোটো, আমাদের কাছে ছিল না বাইক, তাই আমরা প্রায় 25-এর উপরে গাড়িটি চালাতে পারছি না, কারণ যে টোটোর পিক আপ প্রায় 25 উঠছে, এর উপরে আর উঠছে না। আর এটাই হচ্ছে আমাদের সেই দৌলতপুর স্কুল। দৌলতপুর স্কুলের সামনে দিয়ে আমাদেরকে যেতে হয় যদি ভালুকারোড স্টেশন আমরা যাই। আর ভালুকারোড স্টেশন আমাদের বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার। তারপরে ফাইনালি আমরা চলে আসলাম স্টেশনের পার্শ্বে। আর স্টেশনের পার্শ্বের রাস্তাটি এতটা পরিমাণে খারাপ যে আমরা গাড়িটা স্পিডে টানতে পারছি না। ট্রেনটি স্টেশনে বর্তমানে দাঁড়িয়ে আছে, আর আমাদেরকে স্টেশনের পাশে আস্তে আস্তে স্টেশনে ঢুকতে ঢুকতে ট্রেনটি সিগন্যাল দিয়ে দিল। তারপর আমাদের স্টেশন ঢুকতে ঢুকতে ট্রেনটি ছেড়েই দিল গাইস। তো ট্রেনটিতে উঠা যেত চেষ্টা করলে, কিন্তু তাড়াহুড়ো করে উঠতে গেলাম না, এতে কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। তারপর আর কি গাইস, 1.5 ঘন্টা এখন বসে বসে ওয়েট করতে হবে। তো আমরা টোটোর উপরে বসে বসে এখন টাইম পাস করছিলাম মোবাইল দেখে। আর এই যে আমাদের বন্ধু, সে আজকেই যাবে মাদ্রাসা। তারপর ফাইনালি 1.5 ঘন্টা বসে থাকার পর আরেকটি ট্রেন আসার সময় হয়ে গেল। তারপর আমরা স্টেশনে যাচ্ছিলাম। আর গাইস, এটাই হচ্ছে আমাদের ভালুকারোড স্টেশন। যারা ভালুকারোড থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি। আর এই সেই গাড়ি যে আমার বন্ধুকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে অনেক দূরে কোথাও চলে যায়। তারপর আমার বন্ধু মিজানুরকে ট্রেনে উঠিয়ে দিয়ে আমরা দাঁড়িয়েছিলাম। আর এই মুহূর্তে একটি ঘটনা ঘটে যায়। ওই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন গাইস, মেয়েটি দৌড়াচ্ছে। তো মেয়েটি কি করেছে যে ট্রেনটি সিগন্যাল দেওয়ার পর তাড়াহুড়ো করে উঠতে গিয়ে আগে বাচ্চাটিকে আর ব্যাগটিকে উঠিয়েছে, তারপর ট্রেনটি ছেড়ে দিয়েছে। তারপর একজন এই পাশে 2 নম্বর প্ল্যাটফর্মে একটি লোক দাঁড়িয়েছিল, সেই লোকটি এই ঘটনাটি পুরোটাই দেখে। তারপরে সেই লোকটি টিকিট মাস্টারকে গিয়ে বলে, তারপরে সেই ট্রেনটিকে আবার থামানো হয়।